বলবে বলো। বলছিলাম কি মা, আজ রাতে কি রান্না হবে? কেন, রোজ যা রান্না হয় তাই হবে। আসলে মা আজকে তো সকালেও কিছু বাজার হয়নি, তাই শুধু আলু আর এক ফালি মিষ্টি কুমড়ো পড়ে আছে মা, আর তো কিছু নেই। তা এতে এত ভাবার কি আছে বড় বৌমা? তুমি ওই আলু কুমড়ো বড়ি দিয়ে একটা ঘ্যাঁট করো আর ডাল সেদ্ধ করো। কিন্তু এ তো পুরোটাই নিরামিষ হয়ে গেল মা। পেঁয়াজ আছে তো ঘরে? আচ্ছা, তাহলে বড়ি না দিয়ে বরং আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা ছক্কা করো। মানে কি ব্যাপার কি বড় বৌমা? তুমি কি বাড়িতে নতুন এসেছো নাকি নতুন রান্নাঘরে যাচ্ছ? তুমি জানো না যে রোজ রাত্রিরে কি রান্না হয়? সকালবেলা যা বাজার হয় তা তো একবারেই ভালো করে কুলোয় না। জানি তো মা, কিন্তু আজ তো বাড়িতে দুষ্টু এসেছে। তো যদি একটু মাছ বাজার থেকে আনানো যেত তাহলে। শোনো বড় বৌমা, তোমার যদি দুষ্টুর পাতে নিরামিষ খাবার দিতে লজ্জা করে তাহলে আমাকে বলো যে আমি ভাতটা বেড়ে দেবো। আর তাতেও যদি তোমার অপছন্দ হয় তাহলে তোমার গুণধর দেওয়ারকে বলো বাজার থেকে মাছ কিনে এনে দেবে। মা মা একটু আসতে মা, দুষ্টু সব শুনতে পাবে যে। পাক শুনতে, আমি অন্যায় কিছু বলিনি। তারও বোঝা উচিত যে নিজের ইচ্ছে বিয়ে করে সে কোন বাড়িতে এসে ঢুকেছে। কিন্তু মা, আর একটা কথাও নয়, আমি যা বলেছি সেটাই হবে। যাও। শোনো, তুমি যে মাছ আনার কথা বললে, আমাদের বাড়ির এতগুলো লোকের মাছ আনার পয়সা আছে? না মা, অল্প করে আনলেই তো হবে। আমি টুসু মুন্নি যদি না খাই, অন্তত দুষ্টুর জন্য একটু। তুমি টুসুর মুখের মাছটাও কেড়ে নেবে? সে টুসু অন্য দিন খাবে, কিন্তু আজকের দিনে মা দুষ্টুর পাতে মাছ দেওয়াটা যে বড় জরুরি। তুমি যাও বড় বৌমা, মাসের শেষে কাটা পোনার ঝোল খাওয়ার মতো সামর্থ্য আমাদের সংসারে নেই। যাও তুমি। মা বললাম তো যাও। আমাদের সংসারে আর্থিক অক্ষমতার লজ্জা লুকোতে গিয়ে আমাকে এত নিষ্ঠুর করে দিলে তুমি। এত নিষ্ঠুর আমি কি করে হলাম? কেন কেন? বিশ্বাস করি না, কাউকে আমি এবারে বিশ্বাস করি না। এরা মুখে বলে এক আর কাজে করে আর এক। খুব তো বলেছিল রাজাকে এই বাড়িতে ঢুকতে দেবে না। যত সব আদিক্ষেতা, বড় লোকের মেয়ে দেখে একবারে গদগদ হয়ে গেল। একটা নিষ্কর্মা ছেলে, তাকে বরণ করে বাড়িতে ঢোকাতে লজ্জাও করে না। আর দুষ্টুটাই বা কি? শুনেছি ওর বাবার অনেক পয়সা, আমার বাবার থেকেও অনেক বেশি। তাহলে তো এবার থেকে এই বাড়ির লোক আমাকে পাত্তা না দিয়ে দুষ্টুকেই বেশি পাত্তা দেবে। ব্যাপার বলো তো, ঘরে বসে একা একা কি বকবক করছো? কি আর বকবক করবো? তোমার গুণধর ভাই ফিরেছে, দেখেছো নিশ্চয়? হ্যাঁ দেখেছি, আমিও দু চার কথা শুনিয়ে দিয়েছি। দু চার কথা শুনিয়ে কি হবে?
আদরের ছোট বউকে বরণ করে তোমার মা বাড়িতে ঢুকিয়েছে। মানে মা বরণ করে বাড়িতে ঢুকিয়েছে? তাহলে আর বলছিটা কি তোমাকে? বড় লোকের টাকার গরমে সব গলে গেছে। না না, গলেটা কি করে, গলে কি করে? আরে রাজা তো কোনো রোজগার পাতিই করে না, যে নিজেকে চালাতে পারে না সে কি করে যে পরিবার টানবে? ঠিক বলেছ, যে ছেলের 1 পয়সা রোজগার নেই তার বউকে বরণ করে ঘরে ঢুকতে লজ্জাও করলো। না না, মার এছাড়া কি করার ছিল? কি করবে মা? ও তো তার ওই দোরগোড়া থেকে দূর করে তাড়িয়ে দিতে পারেন না। তবে আমি একটা অন্য কথা ভাবছি, বুঝলেন? এই যে এই মেয়েটা, এই তো শুনেছি খুব বড় লোকের মেয়ে, এ আবার এ বাড়িতে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে তো? হ্যাঁ গো, ওর বাবা শুনেছে অনেক পয়সা, আমার বাবার থেকে অনেক বেশি বড় লোক। এবার থেকে তাহলে কি এই বাড়িতে ওকেই বেশি পাত্তা দেবে, আমাকে পাত্তা না দিয়ে? আচ্ছা, তোমার কি এই হাবিজাবি কথা ছাড়া আর কিছু কথা নেই? ভাবো, আমি না সারাক্ষণ ধরে শুধু এই কথাই ভাবছি। অবশ্য আমিও ভেবে রেখেছি, আমি আমার নিজের ঘ্যাম নিয়েই থাকবো, আমি দুষ্টুকে পাত্তাই দেব না। আরে বাবা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো। এই শোনো না, একটা কাজ করলে হয় না? কি? এই এই এদিক সেদিক কথা বলে দুষ্টুকে আমাদের দলে টেনে নিলে হয় না? আরে বাবা, বললাম তো তুমি যেটা ভালো বোঝো সেটা করো। আমি জানি তুমি খুব বুদ্ধিমতী। বলছো? এই দাঁড়াও না, আমি না একটা 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 বুদ্ধি করেছি, দেখাচ্ছি। দাঁড়াও। দেখো দেখো, এই শাড়িটা না আমি না দুষ্টুকে গিফট করো ভেবেছি। এটা এটা কবে কিনলে? ওটা আমি কিনেছি নাকি? ওই ওই তোমার মেজ পিসিমার বাড়ি থেকে এইটা আমাকে দিয়েছিল। এটা বিচ্ছিরি রং, ওটা আমি পরিনি, ভালো করিনি। সত্যি তোমার মাথায় আসে? তবে আমি ভাবছি একটা অন্য কথা, বুঝলে? এই যে দুম করে আমাদের বাড়িতে একটা মেম্বার বেড়ে গেল, এর ভার না আবার আমার উপর এসে পড়ে। তুমি শক্ত হয়ে থাকবে, বাড়ির সব দায় তুমি বা নিজের ঘাড়ে নেবে কেন? একটা বেশি পয়সা ওদের হাতে দেবে না। ঠিকই বলেছ, আমিও সেটাই ভাবছিলাম। কি গো কাকুলি, কি হয়েছে, কি ভাবছো তো? না, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, বলো না, কি কথা? বলছিলাম কি, বাড়িতে এই মুহূর্তে আমিষ খাবার বলতে কিচ্ছু নেই জানো। যা আনাজ আছে তাতে হয়তো একটা তরকারি হবে, কিন্তু দুষ্টুর তো আজকে এই বাড়িতে প্রথম দিন, মেয়েটার পাতে আজকে নিরামিষ খাবারটা তুলে দিই কি করে বলো? তো কি করবো বলো তো? আমি মাকে বললাম একটু যদি বাজার থেকে মাছ আনানো যায়, মা শুনে খুব রেগে গেলেন। আসলে ওদের উপর মায়ের খুব অভিমান হয়েছে। আর তাছাড়া মা হঠাৎ মাছের টাকা পাবে কোত্থেকে? বুঝতে পারছি। তাহলে শোনো না, তুমি এক কাজ করো না, তুমি একটু বাজার থেকে যদি অল্প করে মাছ আনতে পারো, দেখো না। কাকুলি তুমি তো বুঝতে পারো এটা মাসের শেষ, কটা দিনের বাস ভাড়াটা শুধু পকেটে পড়ে আছে। বুঝতে পারছি জানো, সবই বুঝতে পারছি, কিন্তু তাহলে কি করা যায়? দুষ্টু আজকে এ বাড়িতে প্রথম পা রাখলো, এই স্ত্রী মানুষের পাতে আজকে যদি একটু আমিষ না দিতে পারি, তাহলে যে ওর স্বামীরই অকল্যাণ হবে গো।
তাই নাকি? ওহো, কথাটা তো আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, একটা কাজ করলে কি হয়? কি কাজ বলো? দেখো, আমি ভাবছি দীপুর কাছ থেকে টাকাটা আপাতত নিয়ে মাছটা কিনে আনি। ও বাবা, তাহলে তো আবার বিশাখা রাগারাগি করবে। কেন করবে? আমি তো টাকাটা ধার হিসেবে নেবো, মাস পড়লে ফেরত দিয়ে দেবো, হয়ে গেল। তাই বলছো? হ্যাঁ। দেখো তাহলে একবার চেয়ে দেখো। যাই বলো। মা, থাক, তোমাকে আর ছোট ভাইয়ের কাছে হাত পেতে টাকা চাইতে হবে না সিধু, ওটা আমি চেয়ে নেব। এসো। আস্তে না, এবার তুমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আমি বাইরে দাঁড়াচ্ছি, এই গামছাটা এখানে রাখলাম। কি হলো? হাত মুখ ধুয়ে নাও। জল পড়বে না, ওটা তো টাইম কল, সকালে আর বিকেলে দুবার জল আসে। তুমি চৌবাচ্চার জলে হাত মুখ ধুয়ে নাও, খুব ভালো জল। আমরা সবাই এই জলে মুখ ধুই। মুন্নি, মুন্নি, ওই যে মাকড়সা, মাকড়সা, ওটাকে একটু তাড়িয়ে দাও প্লিজ। ওই যে ওখানে, ওইখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়িয়ে দিচ্ছি। যা, ওই তো চলে গেছে। এবার যাও, মুখ ধুয়ে নাও। কি আরাম হচ্ছে মুন্নি, জলটা কিন্তু খুব ঠান্ডা। না, গামছাটা দিয়ে মুখটা মুছে নাও। দুষ্টু, আমি জানি তুমি টাওয়েল ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু কি করব বলো, আমাদের বাড়িতে তো টাওয়েল নেই। কিন্তু বিশ্বাস করো, এই গামছাটা একদম পরিষ্কার। আর হ্যাঁ, তোমাকে কিন্তু এখন থেকে আমাদের এই বাথরুমে স্নান করতে হবে। তোমার খুব কষ্ট হবে, তাই না দুষ্টু? না, আমার কোনো কষ্ট হবে না, আমি পারবো, ঠিক পারবো। না দরকার নেই, ভালো করে খাও। এই মাছের মাথাটা ভালো করে করেছি, খাও। হ্যাঁ, মা, তুমি কি কিছু বলবে? না ঠিক আছে, তোরা এখন খাচ্ছিস, পরে আসবো। না না, তুমি বলো না, কি বলবে? একটা কথা বলতাম তোকে বাবা। হ্যাঁ বলো। না মানে বলছিলাম কি যে
বাড়িতে নতুন বউ এসছে তো, তা রাতে রান্নার জন্য না সেরকম কিছু নেই রে। তা তুই যদি কিছু টাকা দিতিস, ধার হিসেবেই দে, তাহলে একটু মাছ আনাতাম বাবা। দেখুন মা, আস্তে মা, দেখো আমার মানে এখন তো মাসের শেষ, তার উপর ওই আমার হাত একদম খালি। ও, তার মানে তুই একদমই দিতে পারবি না, তাই তো? ও তো বললেই দিতে পারবে না। ঘরে লক্ষ্মী এলো তো, তাই তাকে নিরামিষ কি করে খেতে দিব? একটু মাছ আনলে পাতে দিতাম আর কি। তুমি একটা কাজ করো না, রাজাকে বলো না বাজার যেতে। রাজা কি? হ্যাঁ রাজা, দেখো ও যে দায়িত্ব কাঁধে নিয়েছে তাতে তো ওকে সেই কাজগুলি এখন করতে হবে যে কাজগুলো আমি আর দাদা করে থাকি, তাই না? এটা কিন্তু আপনার ছেলে ঠিকই বলেছে মা। না মানে প্রথম দিন তো, কি করে নতুন বউয়ের পাতে নিরামিষ দেবো বলো তো? আমি পারবো মা। আমার জন্য মাছ আনার কোনো দরকার নেই, আমি নিরামিষ খেতে পারি।